অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়ে হতে যাচ্ছে। আরবি শাবান মাস আমরা অতিক্রম করছি। সামনেই রয়েছে পবিত্র রমজানুল মুবারক। রমজানুল মুবারক হলো একজন মুমিন বান্দার জন্য পরকালের পাথেয় সংগ্রহ করার একটি সুবর্ণ সুযোগ, পরকালের ফসল সংগ্রহ করার একটি মোক্ষম সময়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন রজব মাস থেকে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব মাসে বরকত দিন, শাবান মাসে বরকত দিন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কার কতটুকু হায়াত রেখেছেন আমরা কেউই জানি না। আমরা তো মনে করতেছি যে সামনে রমজানে রোজা রাখবো, ইবাদত বন্দেগী করব, কিন্তু সেই রমজান পর্যন্ত আমি পৌঁছতে পারবো কিনা, আমি দুনিয়ায় থাকবো কিনা, তার কোনো গ্যারান্টি আমাদের কাছে নেই। বিগত রমজানে আমরা যাদেরকে নিয়ে রমজানের রোজা রেখেছি, একসাথে ইফতার করেছি, পাশাপাশি দাঁড়িয়ে তারাবির নামাজ আদায় করেছি, আজকে তাদের অনেকে কবরের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিতে পারেন, আমরা সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করব। আল্লাহ যেন আমাদেরকে সহি সালামতের সাথে সামনের রমজান এটা লাভ করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। রমজান মাস ইবাদত বন্দেগীর মাস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুমুশ শাহরা ফালিয়াসুমহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি এই রমজান মাস পাইল যে সেজন্য এই রমজান মাসের রোজা রাখে। পক্ষান্তরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই রমজান মাসে কিয়ামে রমাদান বা তারাবির নামাজ পড়ার জন্য হুকুম দিয়েছে। সুনানে নাসাই, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস এসেছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারা শাহরা রমাদান ফাকালা শাহরুন কাতাবাল্লাহু আলাইকুম সিয়ামাহু ওয়া সানানতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের কথা আলোচনা করলেন। তিনি বললেন, এটি এমন একটি মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছেন, আর আমি তোমাদেরকে এই রমজান মাসে তারাবির নামাজ সুন্নাত ঘোষণা করলাম। সুতরাং যেই ব্যক্তি এই তারাবির নামাজে দণ্ডায়মান হবে ঈমানের সাথে সওয়াবের উদ্দেশ্যে, সেই ব্যক্তি রমজান শেষে এমনভাবে নিষ্পাপ হয়ে যাবে, গুনাহমুক্ত হয়ে যাবে, যেন তার মা তাকে এই মুহূর্তে জন্ম দিয়েছে। অর্থাৎ এই রমজানের তারাবি যদি কেউ যথাযথভাবে আদায় করতে পারে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন যে রমজান শেষে সে গুনাহ থেকে এরকম নিষ্পাপ এবং সদ্য ভূমিষ্ঠ বাচ্চা নিষ্পাপ থাকে। রমজান আসলে পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত বেড়ে যেত। নাসাই এবং তাবরানী শরীফে একটি হাদিস এসেছে,
عن عائشة رضي الله تعالى عنها أن رسول الله صلى الله عليه وسلم كان يرغب الناس